গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রিবেলা একটুখানি শরীরটা ভালো ছিল না, তাই শুয়ে পড়েছিলাম। খেয়ে আমি সোফাতেই ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন উঠলাম, উঠে ব্রেকফাস্ট করব। আর আজকে কয়েকটা বাড়িও দেখতে যাওয়ার আছে। ব্রেকফাস্টটা করে আমরা যখন বেরোবো তারপরে তোমাদের দেখাচ্ছি যে কোথায় যাচ্ছি। Sorry, for two people. Yeah. Yeah, the date would be probably tomorrow till the end of this month. আমরা এখন একটু প্রবলেমে পড়েছি এখানে। সেটা হচ্ছে কালকে সকালে আমাদের এই বাড়িটা থেকে চেক আউট করতে হবে। এই বাড়িটার রেন্ট ছিল £444 এক সপ্তাহের জন্য। কালকে সকালবেলা আমাদের এটা ছাড়তে হবে সকাল 10টা। যদি 10টার পরে আমরা এখানে থাকি তাহলে পরে আমাদেরকে £50 এক্সট্রা দিতে হবে। আর যে বাড়িটাতে আমরা কালকে চেক ইন করবো সেটা কিংস রোড বলে, এখান থেকে অ্যারাউন্ড 20-25 মিনিট হাঁটা পথ পড়বে। তো সেটাতে আমাদের দিতে হবে হচ্ছে এক সপ্তাহের জন্য £555। কিন্তু কালকে আমাদের চেক ইন টাইম হচ্ছে ওই অ্যারাউন্ড 3টে। তো 3টের আগে যদি আমরা গিয়ে ওখানে চেক ইন করি তাহলে পরে আমাদের কালকে পার আওয়ার ওটাতে দিতে হবে হচ্ছে £50 করে। তো আমরা যেটা ঠিক করেছি সেটা হচ্ছে চেক ইনের আগের যে টাইমটা সেটা আমরা কোনো রেস্টুরেন্টেই গিয়ে বসবো, মানে 10টা এখানে চেক আউট করার পরে। কালকে অ্যাকচুয়ালি আমাদের দুটো বাড়ি দেখতে যাওয়ার আছে, যেটা আমরা পার্মানেন্টলি গিয়ে থাকবো 30 তারিখের পরে। তো সেগুলো কালকে সকালে দেখতে যাওয়ার ব্যাপার আছে। তো রেস্টুরেন্টে দেখি গিয়ে জিনিসগুলো রাখবো। কেউ একজন গিয়ে বাড়িটা দেখে আসবে, কেউ একজন ওখানে জিনিসগুলো দেখবে। আর যদি এমনি রাখতে দেয় তো এমনি থাকবে। আর আজকে বিকেলে 4টের সময় একটা বাড়ি দেখতে যাওয়ার আছে। সেটাও অক্সফোর্ড রোড বলে এখানে একটা জায়গায়। সেখানে ওই বাড়িটাও যখন আজকে দেখতে যাব তখন তোমাদের দেখাবো। তো দেখা যাক সেটা কি হয়। দেখছি যদি ছাদে যাওয়া যায় একটু। এখানে একটা ছোটখাটো টেরেস আছে। মোস্ট প্রবাবলি এই পাশেরটা নোভোটেল। এইটা না, এটা অ্যাপার্টমেন্ট। ওর ওই পাশেরটা নোভোটেল। এই অফিসটার ওপাশে যে রিডিং স্টেশন। দেখি এর ওপরের ফ্লোরে যাওয়া যায় কিনা। এর ওপরের ফ্লোরে তো যাওয়ার কিছু দেখতে পাচ্ছি না, এটা সবটাই বন্ধ। ও আচ্ছা, এদিক দিয়ে আছে না। ওপরে আসা তো গেল, বাট বেরোনোর উপায় নেই, এটা বন্ধ। তো ওই একমাত্র ওই টেরেসটাই ব্যবহার করার যোগ্য, এগুলো না। দিনের বেলা হয়তো গুটগুটটা অন্ধকার, আর সব লাইট অটোমেটিক্যালি জ্বলে, সেন্সার লাগানো আছে। এটা আমাদের ফ্লোর। এবার দেখি না, ওটা না, পরেরটা হবে হয়তো। এখানে লিফটটা রেখে নি, এটা অনেক সহজ হবে। আমাদের ওপরের ফ্লোরে যেতে হবে।
একটা ফ্লোর বেশি নিচে চলে গেছিলাম, ফার্স্ট ফ্লোরে চলে গেছিলাম। আমরা তখন এই সিঁড়িটা দিয়ে গেছিলাম। এটা আমাদের রুম। মোস্ট প্রবাবলি এই চারটে পিলার, চারটে না তিনটে, হ্যাঁ চারটে, 1 2 পিছনে একটা আছে আর এদিকে একটা, চারটে পিলার। এই চারটে পিলার মোস্ট প্রবাবলি লিফটেড, মানে লিফটগুলো এর মধ্যে দিয়ে চলবে বলে দাঁড় করানো হয়েছে, এবং এর মধ্যেই পুরো ফ্লোরগুলো মেনশন করা আছে কোনটা কোন ফ্লোর হবে। সেই মতো বাকিগুলো সব এখান থেকে নিচ থেকেই ওই ট্রেনে করে নিচ্ছে আর সেট করছে। আজকে এখানে একটা ঢালাই হবে, তো ওখানে রেডিমিক্স দিয়ে হবে, জল দিয়ে ভেজাচ্ছে। রেডিমিক্সের গাড়ি চলে এসছে ওইখানে, আর বাকিটা এখানে পাইপ দিয়ে বা রেডিমিক্স ঢালা হবে, তাই জল দিয়ে পুরোটা ভালো করে ভেজানো হচ্ছে। বেসমেন্টটা আজকে ঢালাই হবে এখানে ফাউন্ডেশনের ওপরে। এই যে জিনিসগুলো দেখছো এইখানে আছে, প্লাস এইখানে আছে, তারপর এইখানেও একটা আছে, ইনফ্যাক্ট সব কটা করিডোরেও আছে। এগুলো হচ্ছে এখানকার হিটার, যেরকম আমাদের এসি হয় ওরকম হিটার, আর এগুলো চলে হচ্ছে গ্যাসে। এটা হচ্ছে পুরো এটার গ্যাস লাইন। এগুলো বাইরে থেকে গ্যাস লাইনগুলো ঢোকে বাড়ির মধ্যে, এবং এটার মিটার আছে, ওটা হচ্ছে মিটারটা। এগুলো যখন তুমি ইন্ডিভিজুয়াল অ্যাপার্টমেন্টে থাকবে, জলের, ইলেকট্রিসিটি, গ্যাস, মানে এই গ্যাসের লাইন বাইরে দিয়ে আসে, আর এগুলো হচ্ছে শুধু এই ঘর গরম করার জন্য কাজে লাগে। তো এগুলোর জন্য সেগুলো সব চার্জেবল। আমরা যে অ্যাপার্টমেন্টে আছি এগুলো সব একসাথে এর মধ্যে নেওয়া, বাট যারা ইন্ডিভিজুয়াল অ্যাপার্টমেন্টে নিয়ে থাকে তাদের এগুলোতে বিল দিতে হয়। আজকে দুপুরে আমাদের রান্নার অ্যাজ কিছু করা হয়নি, আমরা জাস্ট বেগুন ভাজবো, ডিম সেদ্ধ, ভাত আর ঘি। আমাদের কাছে ঘি আনা হয়েছে, ঘি দিয়ে ঘি ভাত খাওয়া হবে। তো আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি যে এখানে ইন্ডাকশানটা কীভাবে চলে। তো এখানে ইন্ডাকশানের 4টে টপ আছে, 1 2 3, আর এটার মধ্যে বসে আছে 4। তো এটার অপারেট করার নিয়মটা হচ্ছে, ফার্স্ট এটাকে একটা লং প্রেস করে থাকলে এটা স্টার্ট হয়ে যায়। হয়ে যাওয়ার পরে তুমি যে ওভেনটা, মানে যে টপটা ইউজ করবে এখানে সেটা দেওয়া আছে 1 2 3 4, ঠিক আছে? তো ধরে নাও আমি এটার মধ্যে বসিয়ে রেখেছি, মানে নিচের এটা তলার, এটাকে জাস্ট একটা প্রেস করে থাকলে এটা ডার্ক হয়ে গেল, মানে এইটা অলরেডি রেডি। এবার তুমি তোমার এখানে টাইমারটা সেট করতে হবে যে তুমি কতক্ষণ দিচ্ছ। তো আমরা দেব হচ্ছে 9 মিনিট। এটা রেডি হলো, 1 2 3 4 5 6 7 8 9 হয়ে গেছে। আর অলরেডি এটা কিন্তু চালু হয়ে গেছে, মানে এটার আওয়াজটা শুনলে তোমরা বুঝতে পারবে, জানি না পাচ্ছ কিনা, এটা অলরেডি রানিং। সো এটা হচ্ছে এখানকার গ্যাস। ধরে নাও আমাদের ওখানে যেরকম গ্যাস ওভেন হয় ওরকমই এখানে তুমি 4টে আলাদা আলাদা জিনিস একসাথে রান্না করতে পারো। আর নিচে হচ্ছে এটার ওই ওভেনটা, মাইক্রোওয়েভটা তো ওখানে দেখিয়েছিলাম সেদিনকে। বেগুন ভাজা চলছে, ভাত অলমোস্ট হয়ে এসছে। আলু সেদ্ধ দেওয়া হয়নি না? না, সেদ্ধ দেবো। বাই দ্য ওয়ে, এইটা কিন্তু এখানকার পোলট্রির ডিম। হ্যাঁ, এখানে ডিম সাদা হয় না, লাল হয়, লাল পোলট্রির ডিম। অর্ডার এনে যাবে, কিন্তু প্যাকিং করতে প্রচন্ড অসুবিধা হবে বলছি, আমি তোকে বলছি মনে করে আনবে। আলুও দেওয়া হলো ডিমের মধ্যে, আলু সেদ্ধও দেওয়া হলো, মানে ভাতের সাথে আলু সেদ্ধ হলে ভালো হবে। তাই আজকে একটা খুব অসাধারণ লাঞ্চ, ভাত, বেগুন ভাজা, ডিম সেদ্ধ, কাঁচা লঙ্কা, আলু সেদ্ধ, এর সাথে আছে হচ্ছে আমাদের ওখান থেকে আনা ঘি। আর আলু সেদ্ধটা আমি চটকেছি, হ্যাঁ অনেক বড় কাজ করেছি আমি। ডালও ছিল তাই ডালও দিল,
ব্যাস। অ্যাকচুয়ালি বাড়ি দেখতে যাওয়ার ছিল 4টের সময়, তো এখন অলরেডি 4:10 এখান থেকে 15 মিনিট দেখাচ্ছে যেখানটাতে বাড়িটা দেখতে যাওয়ার। ঋতিকার হবে না, ঋতিকার কল চলছে অফিসে, আমি একাই যাচ্ছি দেখতে। সো আগে ওখানে পৌঁছোই, তারপরে কথা হচ্ছে, দেরি হয়ে গেছে। যে বাড়িটা দেখতে এসছি সেটা হচ্ছে জাস্ট এই ইন্ডিয়ান স্টোরটা পাশে, ওইখান থেকে সেদিনকে আমরা চাবিটা নিয়েছিলাম আনরিচ স্টোর, এই অক্সফোর্ড স্ট্রিটেই। এটা হচ্ছে বাড়িটা, এটার গ্রাউন্ড ফ্লোরে বাদিকে মুলিন্ডা হাউস বাড়িটার নাম। তো এখানে ঢুকে আমাদের এই লেফটে অ্যাপার্টমেন্টটা, আরেকজনও দেখতে এসছেন। কিচেন অ্যান্ড ড্রয়িং একসাথে, তো সোফা অ্যান্ড এটা জাস্ট বাইরেই রাস্তা। এক্সকিউজ মি, This is available right now. আর This is available now. এটা হচ্ছে বাথরুম, That can be moved if it all is now. আর এটা হচ্ছে বেডরুম। পিছনে একটা গার্ডেনের মতনও আছে। That's it, এই আছে। Excuse me, you don't have a TV, I guess, isn't it? Television? There's no television, No just television. as you see it. I need to go now, so you Okay. okay? Okay, it's fine. Am I going to get another ticket? No So issues. sorry, you better. Okay, okay. Okay, let us Thank know you. if you're interested. Yeah, exactly, exactly. Haven't you? Of course, of course. Okay, nice to meet you both. Thank you, same here. এই টাউনসেন্ড হাউস যেটা, এটা শেয়ারিং অ্যাপার্টমেন্ট এই এরিয়াতে। এটা এদিকে একটুখানি বেটার এরিয়া এই সাইডটা। সো এখানে শেয়ারিং অ্যাপার্টমেন্ট আছে। ঋতিকা যদি এখানে শেয়ারিং অ্যাপার্টমেন্টে থাকে, মানে অনেক মেয়েরাও আছে, সব আলাদা আলাদা রুম নিয়ে, যে যার মতো করে সবাই আছে, থাকে। দেখা যাক, একবার কথা বলে। বাড়িটা দেখতে গেছিলাম, এটা হচ্ছে তার অফিস, যারা দেখাতে গেছিলো, মানে ওই এজেন্সির অফিস এটা। এখানে জায়গায় জায়গায় অনেক কটা ক্যাসিনোজ আছে। এটা গ্রস ভেন্ডার ক্যাসিনোজ বলে আরেকটা ক্যাসিনো, এই এটাকে লন্ডন রোড বলে, এই সাইডটা লন্ডন চলে যাচ্ছে। আর এই দিকটা ওই যে ওরাকল মলটা ওদিকে ছিল, এটা ওরাকল মলের পিছন দিকটা। এটা কেনেথ রিভারের পিছন সাইডে প্রচুর ছোট 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 ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টস আছে দু সাইডেই বসার জন্য। এটা বেশ সুন্দর, এটা প্রপার এটা ইউরোপিয়ান যেরকম রেস্টুরেন্টস হয় ওরকমই সব। ক্যাফে, সবাই ওয়াইন খাচ্ছে, বিয়ার খাচ্ছে। সব সাইকেল নিয়ে আসে এখানে। এটা মলটার জাস্ট পিছন দিক। বাচ্চাদের সুন্দর খেলার জায়গা। ছোট টয় ট্রেন, বড়রাও চড়ছে। পিৎজা হাট এখানে। এখানে পিৎজা হাটে বিয়ার অ্যাভেলেবেল।
আমরা নিচটা দিয়ে এসে ওপরে উঠেছিলাম এদিক দিয়ে এসে। এখানে চাইলে বাসের মধ্যেও ওয়াইফাই পাওয়া যায়, পারচেস করতে হবে, ফ্রি না, পারচেস করতে হবে। আমি যে কারণে বেরিয়েছিলাম সেই কাজগুলো হয়ে গেছে। এখন একবার ঘরে যাব, গিয়ে তারপরে আবার ঋতিকা বলছিল বেরোবে, আমরা দুজনেই বেরোবো। আজকে অলমোস্ট 8টা বাজে, আমরা বেরিয়েছি এখন। আর মোটামুটি সব দোকানই বন্ধ হয়ে গেছে। 8টায় সবই বন্ধ হয়ে যায়, শুধু রেস্টুরেন্টসগুলো খোলা থাকে। এই টোনিয়ান গাই আমাদের ওখানে আছে না? এখানে এই রাস্তায় প্রচুর সেলুন আছে, ফাঁকা হয়ে গেছে রাস্তাঘাট। এখানে সব সুপার বাইক নিয়ে সব ঘুরতে এসছে বিকেলবেলা, সব লাইন আপ করে রেখেছে। GSX-R, BMW S1000RR, এটাও GSX-R, সুজুকি, এটা Yamaha R1, ওটাও আবার BMW S1000RR। এখানে সবই সুপার বাইক, নর্মাল বাইক তো কেউ চড়ে না, মানে আমাদের ওখানে যেগুলো আমরা নর্মাল বলি। গতকাল ওদিকে একটা সেন্সবেরিজ ছিল ডিপার্টমেন্টাল স্টোর, যেটার ভিতরে গেছিলাম, এখানেও একটা আছে। মানে এখানে আশেপাশেই এরকম মানে 5টা 10টা করে দোকান। বিকেল হলেই সবাই পাবে বসে পড়ে, সুন্দর বসে পাবে, বিয়ার খায়। এখানে এরকম প্রচুর প্রপার্টি এজেন্সিজ আছে, এরাই সব বাড়ি ভাড়া দেয়, বাড়ি বিক্রি করে। মানে বেসিক্যালি আমাদের ওখানে যেটাকে আমরা দালালি বলি, সেটা এখানে প্রচুর বড় একটা দোকান নিয়ে প্রচুর স্টাফ পুষে চালানো হয়। 8টা বেজে গেছে, সব মোটামুটি ফাঁকা, জাস্ট পাবগুলোতে লোকেরা বসে আছে, দোকান সব বন্ধ। এখানে সবই নিজেদের নিয়মে চলে, এরা নিয়মের বাইরে কিচ্ছু নেই এখানে। তো ব্রিটিশ টেলিকমের দোকান দেখে রাখো, তোমার যদি নিতে হয়। ওই বাড়িতে তো শুধু ভার্জিন ছিল, আর একটা কি ছিল দেখলাম, ব্রিটিশ টেলিকম ছিল না। ওটা এক্সপেন্সিভ পড়ে যাবে অনেক যদি শেয়ারিং এটা হচ্ছে এখানকার আরেকটা ব্যাংক, লয়েড ব্যাংক। এটা হচ্ছে তাদের এটিএমগুলো জাস্ট একটা ছোট্ট খোপ যেগুলো বাইরে থাকে। আমরা আজকে আবার টেস্কোতে এসছি, ফার্স্ট দিন যে দোকান থেকে সব বাজারহাট করেছিলাম খুঁজছি, এসছিলাম বিকজ এখানে আমাদের গার্ডার লাগবে। তো আমরা গার্ডার খুঁজছি, রাবার ব্যান্ডস, কারণ আমাদের কিছু প্লাস্টিক যেগুলো আমরা খুলেছি সেগুলো প্যাক করতে আমাদের কিছু রাবার ব্যান্ডসের প্রয়োজন, সেটা খুঁজে নিই। অ্যাকচুয়ালি আমরা রাবার ব্যান্ডস মনে হয় এই দোকানটায় দেখেছিলাম, এটা একটা ইন্ডিয়ান ওনারের দোকান, এখানে একবার দেখি। সো আমরা গার্ডার পেয়েছি, আমাদের থেকে আর পয়সা নেয়নি। একটা ইন্ডিয়ান স্টোর থেকে আমরা গিয়ে চাইলাম, আমাদেরকে এমনিই দিল। আমরা বললাম যদি প্যাকেট থাকে দেওয়ার জন্য, বাট প্যাকেট ছিল না, বললো এমনি নিয়ে যাও। যে দরকারটা ছিল অ্যাটলিস্ট সেটা তো মিটবে গার্ডার দিয়ে, বাকিটা পরে দেখা যাবে। আমরা একটু স্টেশনের বাইরেটা বসে একটু গল্প করছি, যেহেতু পাশেই একদম আমাদের অ্যাপার্টমেন্ট, তো একটু বাদে ঢুকে যাবো। এখানে খুব হাওয়া চলছে আর খুব ঠান্ডা লাগছে, একটু গল্প করি, একটু বাদে ঘরে যাব। এখানে দুটো ভিখিরি ঘুরে বেড়াচ্ছে, বেসিক্যালি দুটোকে একই দেখতে। এরা এসে খুব ভদ্রভাবে এসে বলবে এক্সকিউজ মি, আমাদের ওখানের মতো না যে হাত পা ধরে ঝুলে পড়বে, এসে খুব নর্মালি তোমাকে বলবে যে যদি তোমার কাছে কিছু টাকা থাকে তাকে দেওয়ার জন্য, এবং খুব স্মার্টলি ঘোরে, সিগারেট খায়, সব খায়। এরাও এখানে খুব স্ট্যান্ডার্ড মেনটেন করে। আমরা এই জাস্ট ঘরে ঢুকলাম, বাইরে প্রচণ্ড ঠান্ডা, মানে
আমাদের হাত পা জমে যাচ্ছিল, আমরা কিছুক্ষণ বসেছিলাম বলে। তো এখন ডিনার রাতে কি আছে ঋত্বিকা জানে, সম্ভবত রুটি আর চিকেন আছে মনে হয় আমাদের, যেটাই আছে দেখি কি আছে। এখন একটু টিভি দেখি, অলমোস্ট 10টা বেজে গেছে, না 10টা বাজেনি সরি, এখন 9টা, সোয়া 9টা বাজে। একটু বাজে ডিনার করবো, তাড়াতাড়ি শুতে হবে কারণ কালকে সকালে উঠে এই অ্যাপার্টমেন্টটা ছাড়তে হবে। অলমোস্ট গাড়ি এত কম, বাট স্টিল ট্যাক্সিরা সব এখানে দাঁড়িয়ে থাকে এবং স্টেশনের ওখানে ট্যাক্সি স্ট্যান্ড, ওখানে সব লোক ওখান থেকে ট্যাক্সিতে ওঠে এবং ওইখানে যতক্ষণ না মানে এখান থেকে লাস্ট ট্যাক্সি যেটা বেরিয়েছে সে যতক্ষণ না ওখান থেকে ক্লিয়ারেন্স দিচ্ছে যে হ্যাঁ ওখানে ওরা প্যাসেঞ্জার পেয়ে গেছে, ততক্ষণ এখানে ট্যাক্সি বাকিগুলো দাঁড়িয়ে থাকবে। নেক্সট ট্যাক্সি তারপরে এখান থেকে বেরোবে, তার আগে অবধি সে এখানেই দাঁড়িয়ে থাকবে। এই যে এ ক্লিয়ারেন্স পেয়ে গেল, এ বেরিয়ে গেল, আবার নেক্সট এও এখন ক্লিয়ারেন্স পেয়ে গেছে যে সামনে প্যাসেঞ্জার তুলবে, এও বেরিয়ে গেল। তারপরে যে আছে সে কিন্তু এখনও বেরোলো না, সে এখনও দাঁড়িয়েই থাকবে যতক্ষণ না এর পরের ট্যাক্সিটা তাকে ক্লিয়ারেন্স দেবে যে হ্যাঁ সে ওখান থেকে বেরিয়ে গেছে। এই যে এবার আবার এ এখন আস্তে আস্তে এগোচ্ছে। সবাই নিজের নিয়মগুলো ফলো করে, বাট হ্যাঁ তারপরেও অনেক কিছুই বেনিয়মেও হয়, বাট আমি যতটা দেখলাম এখন অবধি এরা সবাই নিজেদের নিয়ম ফলো করেই যতটা পারে চলে, মানে যেটা এদেরকে বলে দেওয়া হয়েছে এরকম করে করবে, এরা তার বাইরে যায় না। ঢালাই হওয়ার পরেও মার্বেলের মতো করে কিরকম ঘষা হয়, এটাও একটা নতুন জিনিস দেখলাম। যে আমাদের নর্মাল ঢালাই হলে পরে জেনারেলি বাটাম দিয়ে মেরে দেওয়া হয়, এরা এই মেশিন দিয়ে এটাকে ঘষে এবং জল ছিটিয়ে এটাকে যতটা পারে স্মুথ করার চেষ্টা করে। নিজে রুটিটা বানানো সেটা নিজে বেলবে, আমি ওটা খাওয়ার রিস্ক নিতে পারবো না। একবার চেষ্টা তো করে দেখি। হ্যাঁ করো, চেষ্টা করতে করতে খাওয়ার রিস্ক নেবো সেটা বলি। বেশি করে মাখো। আমি আগে আরে পুরো শেপ চেঞ্জ করে দিলে তো। আরে বাবা আমি আমার তো করতে দাও না, উফ সব সময় সবকিছু। আরে এরকম করলে তো রুটি বাজে হবে। ঠিক আছে আমাকে করতে দাও আমার মতো, আমি খাবো তো। হয়ে গেছে, আমি খাবো, আমি বুঝবো। অত প্রেসার দিতে নেই, আমি খাবো তো। ইয়ে দিতে হবে একটু আটার গুলো। গোল করেই ছাড়বো এটা, দাঁড়াও। আমার বিজ্ঞানটাকে আবার সোজা করা হচ্ছে, সোজা করার চেষ্টা করা হচ্ছে। খুব রাগ হয়েছে। আমি কি চেষ্টার কোনো ত্রুটি রেখেছিলাম? তাহলে পরে এত রাগ কিসের? একটু গোলের জায়গায় স্কোয়ার হয়ে গেছিল, হয়েছিল তো। কি বক্তব্য একটু শুনি, একটু শুনি না, একটু তাকিয়ে বলো না একটু। আমার চৌকোরুটাকে আবার গোল করে দেওয়া হয়েছে। যাই হোক, কোনো একটা আমি শেপ এনেছিলাম, সেটা পছন্দ হলো না বলে আবার সেটাকে গোল করে দেওয়া হলো। আমি একটু কান ফান ধরছি, একটু ক্ষমা করে দাও আমাকে।
এই যে পান ফান বললাম, এই প্যানেও রুটি কি সুন্দর ফোলে। বাহ 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 বাহ। আজকে রাতের ডিনার অসাধারণ, প্রত্যেক দিনের মতো। চলো গুড নাইট। কালকে এখান থেকে এই অ্যাপার্টমেন্ট থেকে বেরোবো আমরা। সো আজকে এখন ঘুমোই, কালকে নতুন অ্যাপার্টমেন্টে গিয়ে দেখা হচ্ছে। টাটা।